আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামগঞ্জের আঁকাবাঁকা পথ। আমাদের বাগেরহাটের দক্ষিণ অঞ্চলের ফুলহাতা আপনারা কে কে গিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। শনিজরের রাস্তা হয়ে ফুলহাতা যাওয়ার পথে এই ব্রিজটি বাজে তালুকদার বাড়ি নামে সবাই চিনি। বৃষ্টি পেরিয়ে আমরা সরাসরি চলে যাব ফুলহাতা বাজার। গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দেখে কার না ভালো লাগে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আপনারা এই ভিডিও দেখছেন অবশ্যই এই রাস্তা দিয়ে কে কে চলাফেরা করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। রাস্তার বাম সাইডে রয়েছে বড় একটি খাল। এই খালটি বয়ে চলেছে ফুলহাতা নদীর সাথে। গ্রামের এই খালগুলোতে কত সুন্দর পানি এবং নৌকা ভাসে। এতটা রিক্সের মধ্যে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, এ যেন এক অন্যরকম পরিবেশ। রাস্তার বাম সাইড থেকে বয়ে চলা এই খালটি চলে গেছে একদম পদ্মা পুকুর পার। চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতটাই যে রাস্তা খারাপ আমাদের ক্যামেরা ধরতে সমস্যা হচ্ছে। বাম সাইডে একটি নৌকায় করে যাচ্ছে মানুষ। রাস্তা খারাপ তাই এই পথ দিয়ে ভালোভাবে চলতে পারছে না। একটু সামনে আগালে দেখতে পারবেন বড় খালের মধ্যে বড় একটি পোল। এই পোলটি কে কে পাড়িয়েছেন এবং এই পোলটির এই জায়গাটি কে কে চিনেন কমেন্টে জানাবেন। একটু সামনে আগালে ডান সাইডে একটি মাদ্রাসা দেখতে পাবো। এখানে একটি রয়েছে মসজিদ। এখানে লেখাপড়া করে অনেক ছাত্রছাত্রী। মোরেলগঞ্জ থানার বাগেরহাট জেলার এই অঞ্চলটি সবচেয়ে খারাপ জায়গা এবং রাস্তাঘাট এতটাই খারাপ যা মানুষের চলতে অনেক কষ্ট হয়। একটি মানুষ অসুস্থ হলে কিভাবে যাবে এই রাস্তা দিয়ে আমাদের জানা ছিল না। বাংলাদেশের এত উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে, কিন্তু এটি কি কোনো সরকারের নজরে আসতেছে না এটা আমরা বুঝতে পারছি না। ডান সাইডে রয়েছে একটি অনেক আগের পরিষদ। জানি না এটা পরিষদ কিনা, তবে আমার একটা আইডিয়া দিকে বলছি যেটা একটি পরিষদ ছিল। আমরা আস্তে আস্তে প্রায় নদীর কাছে চলে আসছি। একটু পরে আপনাদেরকে দেখাবো আমরা নদী। এই নদী থেকে বয়ে চলে অনেক তেলের ট্যাঙ্কার, জাহাজ। মোংলা বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে পানগুছি নদী। বাম সাইডে রয়েছে ছোট ছোট নৌকা বাঁধা, এজন্য এক অপরূপ দৃশ্য। দেখতে দেখতে আমরা চলে আসছি একদম নদীর পাশে। বয়ে চলে গেছে বিশাল এক নদী। বাম সাইডে রয়েছে বসার স্থান। আমরা এবার একটু বাম সাইডে নামবো। সরাসরি একটি বিল পাড়ি দিয়ে আমরা উঠবো এই রাস্তার আর এক সাইডে। বালু দিয়ে ভরা হয়েছে এই জায়গাটি।
নদীটি আগে কতটুক ছিল জানি না, তবে এখন আমার কাছে অনেক বড় লাগে। অনেক আগে আমি দেখেছিলাম এই নদীটি, তবে এপার ভেঙে গিয়েছে। সামনে আগালে দেখতে পারবো আমরা ফুলহাতা স্কুল। স্কুলে লেখাপড়া করেছেন কে কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বাম সাইডে এই জায়গাটি খুব একটা ছোট ছিল, কিন্তু এখন এতটা দারুণ একটা পরিবেশ করেছে, এজন্য এক অপরূপ দৃশ্য। আমি যে গাড়িতে চলেছি ড্রাইভার অত্যন্ত ভালো একজন মানুষ, সে খুব সুন্দর করে গাড়ি চালাতে পারে। বাম সাইডের এই পোলটি দিয়ে ফুলহাতার ওপার বাজারে যেতে হয়। একটু সামনে আগালেই দেখতে পারবো এক সুন্দর অপরূপ ব্রিজ। এই ব্রিজটি নূতন হয়েছে। আপনারা এই ফুলহাতা বাজারে কে কে এসেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে ব্যাংক রয়েছে এবং রয়েছে ডাক দিয়ে যায় অফিস। বৃষ্টিতে উঠে মনটা যেন জড়িয়ে গেল। দেখতে পারলাম ডানে একটি রাস্তা, বামে রাস্তা, এজন্য এক সুন্দর পরিবেশ। বৃষ্টি পার হয়ে আমরা একটু ডান দিকে গেলাম। বাম দিকে একটি ক্লিনিক নাকি ভালো করে আমরা দেখতে পারলাম না। বাম সাইডে রয়েছে একটা কৃষ্ণচূড়া গাছ।